আজকে আপনাদের সাথে শেয়ার করব চটজলদি খুব কম উপকরণ দিয়ে কিভাবে এই সুন্দর বিরিয়ানিটি বানিয়ে ফেলতে পারবেন। এটা দেখতে যেমন ডিলিশিয়াস, খেতেও কিন্তু ঠিক তেমনই খুবই ডিলিশিয়াস। তাহলে চলুন দেরি না করে আমরা দেখে নিই আজকে এই বিরিয়ানির রেসিপিটি কীভাবে বানিয়েছি। প্রথমে আমরা কি করব, মাংসগুলো ভালো করে ফ্রাই করে নেব। মাংসগুলো ভালোভাবে ফ্রাই করে নিলে আগে কি হয়, আমাদের জন্য কাজটা অনেকটা সোজা হয়ে যায়। এর জন্য আমরা ভালো করে মাংসটা ফ্রাই করে নেব। এক্ষেত্রে আপনারা চাইলে এর মধ্যে মুরগির মাংস বা গরুর মাংস, যার বাসায় যেটা থাকে সেটি ব্যবহার করতে পারেন। মুরগির মাংসগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার সেম তেলের মধ্যে আলুটাও ফ্রাই করে নেব। ভালোভাবে আলুটাও ফ্রাই করে নেব যাতে একদম একটা ব্রাউন কালার চলে আসে, তাহলে দেখতে আরোটা ব্যাটার লাগে অ্যান্ড খেতেও অনেক বেশি টেস্টি লাগে। দেখতে পাচ্ছেন আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকেও আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার তেলের মধ্যে দেব দারুচিনি, এলাচ আর তেজপাতা, ভালো করে দিয়ে মিক্স করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে রসুন কুচি, সবগুলো ভালোভাবে এখানে দিয়ে মিক্স করে নেব একসাথে। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব আর একটু ভালোভাবে যাতে কুক হয়ে যায়। তারপর এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করে দেব। বিভিন্ন ধরনের মশলাকে একসাথে করে বেটে তারপর এখানে এই মিশ্রণটি দেওয়া হয়েছে। তারপর আমরা দিয়েছি গরম মশলা, তারপর এর মধ্যে দেব মরিচ, তারপর হচ্ছে হলুদ, লবণ, যে যার যার মতো করে সঠিক পরিমাণটা দিতে পারেন, যে যেরকম মেজারমেন্টের বা যে পরিমাণের বিরিয়ানি বানান ঠিক সেই পরিমাণ। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু হালকা পরিমাণ পানি অ্যাড করে দেবেন যাতে একটু কষে উঠলে তারপরে আমরা আদার্স ইনগ্রিডিয়েন্টগুলো এর মধ্যে অ্যাড করতে পারি। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে চিকেনগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম। চিকেন আর আলু দুইটাই কিন্তু এখন আমরা ভালো করে এই মশলাটার সাথে মিক্স করে নিব। মিক্স করে আমরা এটা এভাবে কিছুক্ষণ রেখে দেবো ঢাকনা দিয়ে। এবার আমরা এক এক করে আলু আর চিকেনগুলো আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে ফেলবো। এবার এর মধ্যে আমরা ঢেলে দেব চালগুলো আর মশলাগুলোর মধ্যে ভালো করে চালগুলো মিক্স করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে আমরা আরেকটু ভালোভাবে কাঠির সাহায্যে নেড়ে দেব। যেহেতু এখানে প্রায় 1 কেজি পরিমাণ চাল ছিল, বড় একটা গ্লাসের প্রায় 3 থেকে 4 গ্লাস পানি আমি এখানে অ্যাড করেছি। আর আপনারা চাইলে আপনাদের পরিমাণ মোতাবেক এখানে পানি অ্যাড করে দিতে পারেন, যতটুকু দিলে ভালোভাবে চালটা ফুটে যায়। এরপর এখানে একটু অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি, যেহেতু টেস্ট করার পর মনে হয়েছে এখানে একটু লবণের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে লবণটাও অ্যাড করে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে বেশ কিছুক্ষণ চাল যাতে একটু পারফেক্টভাবে ফুটে সেভাবে রেখে দেব। আর দেখতে পাচ্ছেন অনেকটা চাল ফুটে উঠেছে, কিন্তু পারফেক্টভাবে এখনও হয়নি, তো আমরা আরও কিছুক্ষণ রেখে দেব। এবার দেখতে পাচ্ছেন চালটা অনেকটা ফুটে উঠেছে, কিন্তু প্রপারভাবে এখনও কিন্তু হয় নাই। এবার দেখতে পাচ্ছেন একদম প্রায় অলমোস্ট রান্না হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা এর মধ্যে এবার আমাদের যে এক্সট্রাভাবে রেখে দিয়েছিলাম আলু, তারপর হচ্ছে চিকেন আর হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, সবগুলো ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে, যাতে সবগুলো মশলা প্লাস ভাত চাল দুইটা যাতে একসাথে মিক্স হয়ে যায়।
সবগুলো একসাথে মিক্স করা শেষ। এবার আমরা আরও কিছুক্ষণ এভাবে রেখে দেব। এবার আমাদের বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি মাশাআল্লাহ। এবার আমরা চাইলে প্লেটে সার্ভ করতে পারবো। আপনারা চাইলে এভাবে বিরিয়ানিটা রান্না করে বাসায় খেতে পারেন। হোপফুলি ইনশাল্লাহ আপনাদের এটা ভালো লাগবে। আর এটা ছোট বড় প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করবে।